আসসালামু আলাইকুম। আমি ডাব্লিউবি রিয়াজুল ইসলাম ইউটিউব চ্যানেল থেকে বলছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ। আমি 3 বার চুম্বন করে এসেছি আলহামদুলিল্লাহ। আবার ইনশাআল্লাহ রমজানের পরেই যাব, এক সপ্তাহ পরে। মানে ওখানে গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করে না, ওই জন্য আবার যাবো। আর আরেকটা কথা বলে রাখছি, আমাদের ইন্ডিয়ান মানুষদের একটা ধারণা যে হজ ফরজ হবার অনেক কারণের একটা কারণ বুড়ো না হলে হজে যাওয়া যায় না, তাই না? আজ মমতাজুল ইসলাম বলছি বুড়ো বয়সে ওখানে যাওয়া বেকার হয়েছে, ফালতু বাড়িতে বসে থাকুন, অনেক কাজ হবে, ওখানে গিয়ে লাভ নেই। কি বললাম বুঝলে? আপনার দ্বারা কোনো কাজ হবে না। চাচা লাঠি নিয়ে হজে যাচ্ছে, তোমার কোনো কাজ তুমি সম্পূর্ণ করতে পারবে না। অত সহজ? বাড়ি এসে বলে সব জায়গায় গিয়েছি, কোথাও জানি ঘোড়ার ডিম ওখানে গিয়ে ঘুমিয়েছে, আমার জানা আছে। ওই একবার তওয়াফ করার ক্ষমতা নেই। কাবাটা একবার তওয়াফ করতে গেলে এখন যা বড় করে দিয়েছে 1 ঘন্টার কাছাকাছি। কি বললাম বুঝলেন? আর হাজরে আসওয়াদে বলছে আল্লাহ আমার নসিবে দিয়েছিল, চুম্বন করেছি। তোমার মতো লোক চুম্বন? আমি মমতাজুল ইসলাম 33 বছর বয়স, আমার মায়ের হিসাব অনুযায়ী একবার চুম্বন করে বার হবার সময় আমার পরনে আর কিছু নেই, পুরো গা থেকে সব খুলে চলে গেছে। কি বললাম বুঝলেন? শুধু এহরামটা বেল দিয়ে বেঁধে রেখেছিলাম বলে কোন রকম ছিল। যখন বার হচ্ছি মোটামুটি 3 লিটার পানি গা দিয়ে কল কল করে ছুটছে। আপনি এরকম হাঁড়ির মুখের মতো আছে, যারা গেছেন জানেন, হাঁড়ির মুখের মতো মাথা ঢুকিয়ে চুম্বনটা করতে হয়। আপনি মাথা ঢোকাবেন, পিছন দিক দিয়ে 700 জন এরকম ভাবে চাপছে। আর আফ্রিকার মেয়েদের এই মানে আমাদের এই জায়গাটা যেমন, ওদের এই জায়গাটায় তেমন, এই লম্বা ছেলে মেয়েদের। আর এই রকম ভাবে এমন গুতা মারছে যে বাঙালিরা তো ছিটকে চলে যাচ্ছে, দাঁড়ানোর কোনো জায়গা নেই ওখানে। আর ও লাঠি নিয়ে বলছে চুম্বন করে এসেছি। তোমার কথা আমি বিশ্বাস করি। যাই হোক, ওই জন্য বলছি হজে যদি যেতে হয় একটু ইয়ং বয়সে যান, যেন ফাইট টাইট করতে পারেন, ওখানে ক্ষমতা দেখাতে হবে, তবে ওখানে গেলে কাজ আছে। বুড়ো বয়সে গিয়ে কোনো কাজ নেই। তা যাই হোক, যে কথা বলছিলাম, হাজরে আসওয়াদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু